আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার দুটি আচারের রেসিপি নিয়ে আসলাম। একটি হচ্ছে টুকরো আমের আচার, আরেকটি আমি করব চাটনি আচার। দুটো আমের আচারই খেতে কিন্তু ভীষণ মজা। এই আচার দুটো বানানো খুবই সোজা এবং খেতে ভীষণ মজা। আমি এর মেজারমেন্টগুলো ঠিক রাখার জন্য আমি অল্প পরিমাণে আমের আচার করে নিব, যাতে আপনারা বেশি করলে মেজারমেন্টটা ঠিক রাখতে পারেন। মশলা কতটুকু দিবেন তার পরিমাপটা বুঝতে পারবেন। এজন্য আমি আম বাড়তি হয়েছে কিনা আমি চেক করে কিছু আম কিনে এনেছি। এখন আমগুলো আমি ছুলে নিলাম। এবার আমি এখানে ১.৫ কেজির মতো আম, এটাকে আমি ২ কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। ২ কাপ পরিমাণ পানি দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ১ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। এজন্য আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এটাকে আমি প্রথমে চুলায় বসিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। বলক চলে আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমটা সেদ্ধ হয়ে আসবে। এটা আমাদের অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে। আমের গায়ে একটু খোঁচা দিলেই এটা ভেঙে ভেঙে যাচ্ছে। এবার আরেকটু সময় জাল করে নিব আর আমটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটা আরেকটু টেনে যাবে। এ পর্যায়ে আমরা চুলার আঁচটা নিভিয়ে দিব। এই তো আমাদের আমটা সেদ্ধ হয়ে গেল। এবার আমটা ঠান্ডা হয়ে গেলে আমরা আমের আটিগুলো থেকে ভালো করে আমটা পুরোপুরি ছাড়িয়ে নিব। আর এই লিকুইড আমটা দিয়ে আমরা আমের চাটনি আচার করব। চাটনি আচারটা কিন্তু ভীষণ মজার একটি আচার। আর এখানে আমি ১ কেজির মতো আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে প্রথমে আমি একটু লবণ আর একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু মেখে নিব। হাত দিয়ে এগুলো ভালো করে মেখে এগুলো যাদের বাড়িতে রোদ আছে রোদে আমটা শুকিয়ে নিতে পারেন। আর যাদের রোদ নেই, আমি রোদে না, আমি কিন্তু আমার চুলার নিচে দিয়ে একটু আমটা শুকিয়ে নিয়েছি। চুলার নিচে দেওয়ার ব্যবস্থা থাকলে আপনারাও চুলার নিচে দিতে পারেন বা রোদে শুকিয়ে নিতে পারেন। আমটা একটু পানিটা শুকিয়ে নিলে আচারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো ভালো রোদ থাকলে একদিনেই আমটা একটু শুকিয়ে যায়, আর যাদের বাসায় রোদ কম তারা ২ দিনও শুকিয়ে নিতে পারে, তারপর আচারটা দিলে ভালো হয়। এবার আমি প্যানে অল্প পরিমাণে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটি রসুন কোয়াগুলো আমি খুলে রেখেছি, সেই রসুনটা আমি কিন্তু প্রথমে তেলে দিয়ে দিলাম। হালকা ভেজে আমি আমার সেই শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিব। আমি ১ চামচ পরিমাণ রসুন বাটা দিলাম আর ২ চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম। এবার এগুলো একটু ভালো করে আমি তেলের সাথে ভেজে ভেজে নিচ্ছি। এবার আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব। আমি ৫ ফোড়নের ফাঁকি করে নিয়েছি, সাথে শুকনো মরিচ দিয়ে একসাথে তেলে ফাঁকি করে নিয়েছি। সেই ফাঁকিটা আমি দিয়ে দিব ২ চামচ পরিমাণ, উঁচু উঁচু ২ চামচ আমি সেই ৫ ফোড়ন শুকনো মরিচ একসাথে তেলে ফাঁকি করা সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ফাঁকিটা একসাথে করেছি, কিন্তু শুকনো মরিচটা আমি আলাদা টেলেছি আর ৫ ফোড়নটা আলাদা টেলেছি। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ লবণ। লবণটা আমি আগেও একটু দিয়েছিলাম, এজন্য আমি ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এই আমের আচারটা একটু টকটক আচার হবে, বেশি মিষ্টি দিব না, এজন্য আমি ২ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি দেব না, এটা টক আচারই হবে। আর মিষ্টিটা এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি
যে চাটনি আচারটা করব সেই আচারটা কিন্তু আমি আবার মিষ্টি বেশি দেব। চাটনি আচারে একটু মিষ্টিটা বেশি দিলে ভালো লাগে। আর আমার বাচ্চারা ২টি আচারই পছন্দ করে, কিন্তু তার মধ্যে চাটনি আচারটা একটু মিষ্টি হয় বলে এটা একটু বেশি পছন্দ করে। এবার তেলের মধ্যে আমি এই মশলাগুলো দেওয়া হলে ভালো করে আমটা ভেজে ভেজে নিব। এই ভাজা ভাজা হতে হতেই আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে আসবে। এখানে কোনো ঢেকে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমটা এভাবেই ভাজতে ভাজতে হয়ে যাবে। এই তো আমাদের আমটা ভাজতে ভাজতে কিন্তু আমের কালার চলে এসছে আর আমটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমের আচারটা করার সময় কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। যতটুকু আমটা ভাজা ভাজা করতে তেল প্রয়োজন হয় ততটুকু তেল দিয়ে আমরা আচারটা করব। কিন্তু যখন এটা কাচের বয়মে ভরে রেখে দেওয়া হবে তেলে ডুবিয়ে, সেই তেলটা আবার একটু ব্যতিক্রমভাবে করে নিতে হবে। সেই তেলটা চুলায় একটি প্যানে তেল দিয়ে একটি ধোঁয়া একটু হালকা ভাপ উঠিয়ে সেটা ঠান্ডা করে কাচের বয়মে আচারের উপর ঢেলে দিতে হবে। এভাবে আচারের উপর তেলটা ঢেলে দিলে সারা বছরই তেলে ডুবিয়ে আচারটা রেখে দেওয়া যায়। বাহিরে আচারটা থাকলে কোনো সমস্যা হয় না। আচারটা একদম ভালো থাকে অনেক দিন পর্যন্ত। আমটা যখন আমাদের হয়ে যাবে তার আগ মুহূর্তে আমি ভিনেগারটা দিয়ে দিব। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দিচ্ছি। আর আমার এখানে ১ কেজি পরিমাণ আমের আচার হচ্ছে। ১ কেজি পরিমাণে আমি আমের আচারে যতটুকু মশলা ইউজ করেছি, আপনারা ২ কেজি আমের আচার করলে তার চেয়ে ডবল করে মশলাটা দিবেন। এভাবে মেজারমেন্টটা ঠিক রাখা যাবে। এভাবে ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি, ৫ কেজি যত আমের পরিমাণ বাড়িয়ে নিবেন, মশলার পরিমাণও ততগুণে বাড়িয়ে আচার করে নিবেন। আর এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয়। এই সামান্য উপকরণ দিয়ে আচারটা তৈরি করলে খুবই মজাদার হয়। আর আমরা যে ভিনেগারটা দিয়েছি, ভিনেগারটা দেওয়ার পর কিন্তু আচারটা আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেলে আমাদের আচারটা রেডি হয়ে যাবে। এই তো আচারের সুন্দর একটি কালার চলে এসেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি টেস্ট করে নিয়েছি। সব মশলা টশলা পারফেক্টভাবে হয়েছে। এইভাবে আপনারাও আচারটা করে নিতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারাও বুঝে নেবেন। ঝাল বেশি খেলে শুকনো মরিচটা বেশি পাঁচফোড়নের সাথে ভাঙিয়ে নেবেন। এবার আমরা চাটনি আচারটা করার জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু ভাজার জন্য আমি গরম তেলের মধ্যে ১.৫ চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিয়েছি। কিন্তু রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে রসুন বাটাটা অনেক ফুটেছিল, ছিটে উঠেছিল তেলে। কিন্তু আপনারা চাইলে একেবারে সব মশলার সাথে রসুন বাটাটা দিতে পারেন। এজন্য আমি তাড়াতাড়ি আমটা দিয়ে দিলাম। এখানে আমার চাটনি আমটা আমি আটি থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়ার পরে আমি আমটা জাল করে নিব। প্রথমে গরম তেলে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। ১.৫ চামচ পরিমাণে এখানে রসুন বাটা দিয়েছি। এবার আমি সরিষা বাটা দিলাম ২ চামচ পরিমাণ। ২ চামচ কিন্তু উঁচু করে আমি দিয়েছি। উঁচু করে ২ চামচ সরিষা বাটা দিলাম। এবার আমি পাঁচফোড়নে ফাঁকি সাথে শুকনো মরিচ দিয়ে ফাঁকি করা সে ফাঁকিটা দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণ। ৩ চামচটাও আমি এখানে উঁচু উঁচু করে ৩ চামচ দিয়েছি। এবার দিলাম স্বাদমতো ১ চামচ লবণ। কারণ সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, এজন্য আবার ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি ১ কাপের একটু কম, প্রায় ১ কাপে চিনি। এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে, এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আপনারা যদি একটু টক টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এগুলো নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তেলে একটু ভেজে ভেজে নিতে হবে।
আর তেলের পরিমাণটা আপনারা বুঝে নিবেন। তেলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, আবার একেবারে কমও না। মোটামুটিভাবে তেলটা দিতে হবে। আর চাটনি আচারটা কিন্তু তেলে ডুবিয়ে রাখার প্রয়োজন হয় না। আমি কিন্তু চাটনি আচারটা ভালো করে জাল করে বক্সে ভরে আমি নরমাল ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন খাই। ১ বছরেও মধ্যে চাটনি আচারটা কিছু হয় না। ভালো থাকে আচারটা। আর যখন প্রয়োজন হয় তখন নামিয়ে খাওয়া যায়। এজন্য আমি নরমাল ফ্রিজে রেখে দেই। আর আচারটা নরমাল ফ্রিজে রাখার জন্য আচারটা কিন্তু জালটা ভালো করে দিতে হবে। আচারটা যদি কম জাল দেওয়া হয়, পানি পানি ভাব থাকে, তাহলে আচারের ফাঙ্গাস পড়তে পারে। আচারটা একদম তেলের মধ্যে ভাজাটা ভালো করে করতে হবে। আমি তাড়াতাড়ি করার জন্য টেনে দিয়েছি। তাড়াতাড়ি আমার আমের আচারটা যেন শুকিয়ে হয়ে যায়, ভাজাটা একদম জলদি হয়ে যায়। আর আচারটা নামানোর আগে কিন্তু আমি ভিনেগারটা দিব। ভিনেগারটা দিয়ে আচারটা এভাবে জাল করে রেখে দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। এই তো আমাদের আচারটা অর্ধেকের মতো জাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি ২ টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার ভিনেগারটা দেওয়ার পরে আমটা আবার ভালো করে আমি জাল করে নিব। জাল করতে করতে আমটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমটা একটু শুকিয়ে আসবে এবং কালারটাও আরও গাঢ় হয়ে যাবে। আচারটা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন একদিন, কতটা মজার হয়। বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিয়ে এভাবে চাটনি আচারটা করলে কিন্তু খুবই মজা হয়। এই তো আমাদের আমটা শুকিয়ে ঘন হয়ে আসছে আর কালারটা কিন্তু আরও ডার্ক হয়ে গেছে। এবার আরও কিছু সময়ে আমরা আচারটা ভাজা করে নামিয়ে নিব। এই আচারটি কিন্তু খেতে খুবই মজার হয়। যে কোনো খাবারের সাথে এই চাটনি আচারটি খাওয়া যায়। আমরা খুদের ভাত বা বউয়া রান্না করলে এই আচারটি খায়। আমার মেয়ে তো এই আচার ছাড়া তার খুদের ভাত খাওয়া হবেই না। ভাতের সাথেও খাওয়া যায় বা খালিও খাওয়া যায়। খালিও এই আচারটি খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে যদি আপনারা কোনোদিন এই আচারটি করে খেয়ে না দেখেন, একবার অন্তত করে খেয়ে দেখবেন। প্রতি বছরই তখন বানাতে ইচ্ছে করবে। আমি তো প্রতি বছর আমার মেয়ের জন্য এই চাটনি আচারটি অবশ্যই বানাই। এই তো আচারটি এখন আমি ১ টি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা আমি শুকিয়েছি, কতটা সুন্দর এটা আঠালো হয়েছে। এটা কিন্তু পানি ভাব কোনো নেই। একদম সম্পূর্ণ শুকনো আচারটা হয়েছে। আর এই আচারটাও একদম শুকনো ঝরঝরা হয়েছে। আর এই আচারটি বেশি পরিমাণে করলে তখন কাচের বয়ামে ভরে তেল দিয়ে রাখবেন। সারা বছর সেটা ভালো থাকবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।